ছবি টাঙানো এটাও কি? কথা বল না কেন? মূর্তি বানানো এটা কি? কথা বলেন। শিরক, এগুলো রাখবেন না। তামাসিল, যত রকমের ছবি যেখানে আছে নেমে গুড়িয়ে ফেলেন সব। মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কিসের মাজার? মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। শিরকের উপর আলোচনা যদি আমল করতে হয়, বাংলাদেশকে শিরক মুক্ত করতে হলে মাজারগুলো রাখার কোনো দরকার নাই। যেখানে জান্নাতি সাহাবীদের কোনো চিহ্ন নাই, তুই নচ্চা ফচ্চার পড়া কিসের মাজার? হ্যাঁ, আর মাজার আছে যেখানে গাঁজা শরীফ, কি গাঁজা খায়, হ্যাঁ, করবে বিল্ডিং বানায়, ছাদ দেয়, গরিবের ছাদ দেস না মূর্খ। ওই কবরে ছাদ দিলি কেন? ওই কবরের লোক তোর অভিশাপ দিচ্ছে। আবার মারা গেলে 3 দিন আর 40 আর মেয়াদ যিনি যারা খাওয়ান, মুর্দার কবরে আযাব শুরু হয়ে যায়। আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, বুখারীর হাদিস। একটা অধ্যায় তিনি টেনেছেন, যখন নিয়াহা মুর্দার জন্য কেউ চুল টেনে বিলাপ করে কাঁদে, অথবা 3 দিন আর 40 আর মেজদানির আহ্বান করে, ওই মুর্দার কবরে সাথে সাথে আযাব শুরু হয়। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? কাঙ্গালি ভোজ দেন কেন? আপনার খানার কাঙ্গাল কে? কাউকে কাঙ্গাল বলবা না, তুমি নিজেও কাঙ্গাল। আমরা সব কার কাঙ্গাল? আল্লাহর কাঙ্গাল। তো মানুষকে কাঙ্গাল বলো কেন তুমি? 3টা পর্যায়ে করে। একটা হলো এরকম মোটা মোটা গুলি আসে, ভোটকা খাইতে খাইতে যেগুলোর সব রোগ আছে, হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে, গাল খাইতে হয়ে যায়, এগুলো নিয়ে আসে খাইতে। এরপরে আরেক পর্যায়ে আছে একটু মিডল ক্লাস, এরপরে গরিব। না, আপনি শুধু যারা খেতে পায় না এদেরকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমদেরকে খাওয়ান, খুশি হবেন কে? হেফজখানার পোলাপান 3 বেলা পেট ভরে খেতে পারে না, ওদেরকে খাওয়ান, খুশি হবেন কে? জেনারেলি মেজদানের ব্যবস্থা করবেন না। মুফতি রাফি বিন মনির, ও ভালো বলে মুমিনের গুণাবলী, ওর আলোচনা শুনিনি যদিও আমি কখন। আল্লাহ শোনার আমাকে সুযোগ দান করেন, বললেন আমিন। হাসিবুর রহমান, আমি যখন তার এলাকায় যাই তখন ও হাফ প্যান্ট পিন্দা দৌড়ে। সিলেটে আমার কইছে, আপনি যখন আমার এলাকায় আইছেন আমি তখন হাফ প্যান্ট পিন্ডিয়া দৌড়ে। আমি তো কি হয়েছে? তো সিলেটের মানুষ ভালো বলে সে। আল্লাহ এদের আলোচনাকে আমাদের আমল তৌফিক দান করে। লক্ষ্মীপুর তো এখনো দেখি হাই মোস্তাকুর নবী কাশেমি, আমার একটা আত্মীয় হয়, এর মামা আমার ক্লাসমেট ছিল, আবার এর বাপ আমাদের ফ্যামিলির সাথে জড়িত ছিল। আত্মীয়তার কি সম্পর্ক সেটা বলবো না, সম্পর্ক আমার ভাই না। মুস্তাকুর নবী ভালো বলেছেন, আশা করি। কিসের উপর কথা বলেছেন? আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির উপর কথা বলেছেন। অত্যন্ত সুন্দর একটি বিষয়। মাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে আত্মশুদ্ধি করলো সে সফল হয়ে গেল, যে করলো না সে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আত্মশুদ্ধির প্রথম পয়েন্ট হলো সুদ মুক্ত হওয়া। যেগুলো সুদ খায় আল্লাহ নিজে বলেছেন এগুলো দুনিয়া আখিরাত সব আমি ধ্বংস করে দেব, এদের কোনো আমল কাজে লাগবে না। কার কথা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে সুদখোরকে ধ্বংস করি, আর যে যাকাত দেয়, যে সদকা দেয়, আমি নিজে তাকে লালন পালন করি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তারপরে আব্দুল হাই সাইফুল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ, আমি যখন নওগাঁতে প্রথম যাই, ওর আব্বা আমার খেদমতে ছিলেন, নওগাঁ ইমাম কমিটির সভাপতি ছিলেন তিনি। অত্যন্ত ভালো মানুষের সন্তান আব্দুল হাই সাইফুল্লাহ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সুবিধাবাদ জিন্দাবাদ হবে না, খবরদার। সুবিধাবাদ যেন কোনো আলেম না হয়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সূরা আরাফে এরকম সুবিধাবাদ এক হুজুরের ঘটনা আসছে। টাকা খায়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করছে, আল্লাহ কুত্তার মতো তার জিহ্বা ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। যারা সুবিধাবাদ পয়সা খেয়ে নিজের রায় বিক্রি করে, এদের উপমা হলো কুত্তার মতো। কুত্তার পিঠে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও জিহ্বা ঝুলে থাকে। আব্দুল হাই, তুমি অত্যন্ত সুন্দর বলো, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ইয়াহিয়া তাকি, এটা আমার ভাতিজা দিয়ে পোস্টার ছাপাইছিল একজন। তো আমার আপন ভাতিজারা এরে লিখছে যে আপনি কোন ভাইয়ের ছেলে? তো কয়ে যে আমি তো জানি না। তো আপনি তারেক মানওয়ার সাহেবের ভাতিজা বলে পোস্টার ছাপাইছেন কেন? এটা ও হয়তো ও ছাপায় নাই, অন্য কেউ ছাপিয়ে দিচ্ছে, হইতে পারে। তো তুমি বিরোধিতা করবা,
আমাদের দেশে বহু নকল সাইদি আছে না? হ্যাঁ, তো নকল সাইদি হচ্ছে কেন? সাইদি হওয়া কঠিন, অনেক কঠিন। আমরা যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের মতো হতে পারবে কেউ? ওই কণ্ঠ আর দুনিয়াতে আসবে না। এক কণ্ঠে দেশ বিজয় হয়ে গেছে। এবারের সংগ্রাম আপনি কোথায় ওটা করতে পারবেন? ওটা এক পিসি আল্লাহ দিয়েছেন। এই জন্য নকল হতে পারে, অনুকরণ হতে পারে, তা আপনি এটা ইসলাহ করে দিবেন। কেউ যদি আপনার নামে, যেমন আমার নামের পিছন দিয়ে এক সময় কুমিল্লার লোকেরা সাইদি লাগানো শুরু করছে, আপনি খবরদার, একদম হাত কেটে ফেলবেন। ওনার বাড়ি হলো সাইদ খালি, এখান থেকে উনি সাইদি লাগিয়েছেন। আমার বাড়ি তো লক্ষ্মীপুর, আমার লক্ষ্মী লাগায়, তো লক্ষ্মী তো আমি লাগাবো না, কারণ লক্ষ্মী হিন্দু ভাইদের দুর্গার না, এটা আরেক ভেজালে পড়ে যাবো। হ্যাঁ, ওরা পড়ছে মা লয়া আর মুসলমানরা পড়ছে বাবা লয়া। হিন্দুরা সব মা, দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, আর আপনারা আমাদের মুসলমানরা পড়ছে খাজা বাবা, গাঁজা খাবা, তারপরে কোরআন বাবা, ওই বাবা, সেই বাবা, দুনিয়া বাবা, বাবা বাবা। তোর বাবাগিরি ছুটায় ফেলবে আল্লাহ। রাসূল বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা, নিজের বাপ থিয়া যারা অন্যকে বাবা ডাকে ওরা জাহান্নামী। নিজের বাপ ছেড়ে অন্যকে যারা বাবা বানায় ওরা জাহান্নামে চলে যাবে। এত সহজ না বাবা হওয়া, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কি কথা বলেছে, কোথা থেকে? মেরাজের ঘটনা, অত্যন্ত সুন্দর। 12টা পয়েন্ট বলেছে নিশ্চয়ই মেরাজের। হ্যাঁ, সূরা বনী ইসরাঈল পুরোটাই তো মেরাজের আলোচনা। মেরাজের প্রথম শিক্ষা কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা ছিলেন না বোধহয়। না, মেরাজের প্রথম শিক্ষা কি? আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মেরাজের প্রথম শিক্ষা আল্লাহর ইবাদত। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? দ্বিতীয় শিক্ষা হলো পিতামাতা। প্রথম পিতামাতাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো। পিতা অথবা মাতা দুইজনে যদি বৃদ্ধ হয়, লা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় ফেলে দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো। আওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তার জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এটার বাস্তবতা আমি এই ছেলেটার মধ্যে পেয়েছি। পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। প্রথম ডানা হলো ছেলে, দ্বিতীয় ডানা তার স্ত্রী, তৃতীয় ডানা তার সন্তান, চতুর্থ ডানা তার কাজের লোক, পঞ্চম ডানা তার টাকা পয়সা। বুঝলেন আপনারা? কয়টা ডানা? 5টা ডানা। এই 5টা ডানা পিতামাতার জন্য লাগান। লাগানোর পরে কিছু যদি বাকি থাকে আল্লাহর কাছে দোয়া করেন, বাকিটা সামলিয়ে দিবেন কে? এরপরে দোয়া করেন। এগুলো করা ছাড়াই দোয়া করেন না, এগুলো আগে করেন। পিতা মাতার সাথে লেগে থাকে। এই যে দেখেন বাপ আর ছেলে, এই যে এরকমই থাকে সারা বছর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে আব্দুর রহিম আল মাদানী, সুন্দর বলে আব্দুর রহিম, ওর চেহারাও সুন্দর, ভালো বলে আব্দুর রহিম। আজকে ওর শাবান মাসের শবে বরাত, রমজান মাসের গুরুত্ব ফজিলত। শাবান মাস, শাবান মাসের মধ্যের রাতটার নাম হলো শবে বরাত। এটা আমরা বুঝি, কিন্তু এটা কোরআন হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ আসে নাই। এটা হলো নিসফে শাবান, শাবানের অর্ধেক। শাবানের কি? অর্ধেক। এই রাতের একটা বড় ফজিলত আছে, 3 ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেয়। কোন মুশরিককে আল্লাহ মাফ করেন না, কোন হিংসুককে আল্লাহ মাফ করেন না, কোন মুরতাকিবে কাবায়ের, কবিরার ভিতরে ডুবে আছে, একে আল্লাহ মাফ করেন না। বাকি সবাইকে, ও যদি শুয়েও থাকে তার সব গুনাহ আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদেরকে এটার ফজিলত দান করে। সাদেক আজহারি অনেক জোরে কথা বলে, এখন কোথায় চলে গেছে ও? পুরা সময়টা জোরে বলতে থাকে। এটা লাঞ্চের জন্য অত্যন্ত ক্ষতিকর। খুব অল্প সময় পড়ে যাবা ঠাস করে। জোরে চিৎকার করে কথা বলবা না, ভয়েসকে একটা লিমিটের মধ্যে রাখবা। লক্ষ লক্ষ মানুষ চিল্লাবে, তুমি একলা চিল্লাও কেন? মানুষ তো এসেছে চিৎকার করার জন্য এবং স্লোগান দেওয়ার জন্য, ঠিক কিনা? কথা বল না কেন? আপনারা যদি একটু করেন তাহলে তো আকাশ বাতাস কেঁপে উঠবে। আর বক্তা যদি একলা চিল্লা, একটু আরেকখানে গিয়ে তো শুয়ে থাকবে।
এটা বুঝতে হবে সাদেক অত্যন্ত সুন্দর বলে, সে জ্ঞানেরও গভীরতা আছে তার। মানব সৃষ্টির উদ্দেশ্য, মানব সৃষ্টির রহস্য শেষ আয়াতটা পড়েছে সূরা মুমিনুন থেকে। 7টা পর্যায়ে মানুষের আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা? 7টা পর্যায় মানুষের জীবনের, এই 7টা স্টেজ আল্লাহ বর্ণনা করেছেন একই আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন নুতফা, নুতফা থেকে মুজগা, মুজগা থেকে আলাকা, আলাকা থেকে ইজামা, সুম্মা আল-ইজামা লাহমা, ফাকাসাওনা আল-ইজামা লাহমা, সুম্মা নুখরিজুকুম তিফলা। সুবহানাল্লাহ। প্রথমে ফোঁটা, প্রথমে কি ফোঁটা, তারপরে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে ওই হাড্ডিকে গোশত দিয়ে ঢেকে দিই, তারপরে একটা গোশতের টুকরা, অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে শিশু আকারে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো পর্যায় আমার দেশের এক বাঁদর দেখে নেই। ও কয় বাঁদরের গোষ্ঠী। তুই নিজে বাঁদর, তোর গোষ্ঠী বাঁদর, তুই মূর্খ কোথায় গেল? ডারউইন না খাইতো মদ, মদ খায় লেগছে। ডারউইনের হাতে মদের বোতল থাকতো সবসময়। আর আমাদের দেশের আরেক কবি লিখেছেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, মাথায় দুটো শিং। কোন গাঁজা খেয়া লেগছে আল্লাহ না জানে। কোনো অর্থ নাই এগুলো লেখার। দেখেন আগডুম অর্থ কি? সাদদেরকে পোলাপানে জিজ্ঞেস করে স্যার আগডুম অর্থ কি? কয় বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাহায্য। কয় স্যার আপনিও জানেন না, আমিও জানি না। এরকম অর্থহীন পড়ার কোনো দাম নাই। আমাদের যত আলোচক এসেছে একটা দারুণ কাজ করেছে আমার রবিউল। খারিজি মাদ্রাসা বিশেষ করে দর্সে নিজামির যারা, এরা আমাদেরকে কখনো দাওয়াত দেয় না, খুব কম। এদের আলেমরাও আলাদা থাকতে চায়। এদের যেখানে প্রাধান্য সেখানে কখনো আলিয়া নেসেবের কাউকে দাওয়াত দেয়। কিন্তু এই প্রথমবার সারা দেশের মধ্যে এই দর্সে নিজামি আর আলিয়ার একসাথে করছে রবিউল। আলহামদুলিল্লাহ বলেন। তো মোস্তাকুন নবী এটা শুনে নিও, তোমাদের হৃদয়টা বড় করো। আর তোমরা আমাদের জন্য দোয়াও করতে পারো না, আমরা তোমাদের জন্য মন খুলে দোয়া করি। এটা যেন না হয়। আমরা সবাই যেন, তোমরা হয়তো একটু বেশি সিলেবাস পড়ো, আমরা আলিয়াতে হয়তো একটু কম পড়ি, কিন্তু এলেমের গন্ডি কার কত বড় এটা জানেন কি? এটা যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করে আমি বড় আলেম, ও শয়তানের চেখা, ও শয়তান। খবরদার, মানুষকে হৃদয়ে টানো, আল্লাহ ওদেরকে টানা তৌফিক দান করুন। এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ হয়েছে। আমার বিষয় দিয়েছে আল কোরআন নাজিলের ঘটনা, অনেক ঘটনা। কয়টা ঘটনা? শানে নজুল আছে ৪৫,০০০। কয়টা শুনবেন? খায়ের, এটা আশরাফ আলী থানভী সাহেবের মন্তব্য। তিনি নসরুত তিফি হুব্বেন নবীতে বলেছেন রাসূলের জীবনে ৪৫,০০০ ঘটনা ঘটেছে। কয় হাজার? ৪৫,০০০ ঘটনা। কয়টা আমরা জানি? কয়টা নিয়ে আমরা নাড়াচাড়া করব? অনেক দামি মানুষেরা এখানে এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, আমাদের প্রিয় স্কুলের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, এবং এরা কোরআন শুনতে চায়। কারণ ওদের ঠাকুররা ওদেরকে ওদের কিতাব শুনতে দেয় না, আর আমাদের কিতাব যখনই তারা শুনে একটা নতুন জীবন পায়, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, গত ৪ দিন আগেও মনপুরাতে একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার মাহফিল। তাকে যখন অ্যাডভোকেট জিজ্ঞেস করেছে তোমার নাম কি রাখবা, কয় যে হুজুর আমারে কালেমা পড়াইছে হুজুরের নামই রাখবে। তো এখন মানুষ হেরে তারেক মনোয়ার পেয়ে ডাকে। একটা ভালো হয়েছে, এখানে যারা এসেছেন আমার অন্য ধর্মের ভাইয়েরা এসেছেন, আমার প্রশাসনের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আমাদেরকে পাহারা দেয়, প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, ডিবি, এনএসআর সদস্যরা এসেছেন, আমাদের খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, যাদের হাতে চুমু খেতেন রাহমাতাল লিল আলামিন, কৃষকদেরকে সবচেয়ে ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মসজিদের সামনে এক কৃষক লাউ বসতেছিল। লাউ, লাউ বলেন তো আপনারা না কদু? ওই এক যেই লাউ সেই কদু। আমরা কোরআন অনুযায়ী চলি, এই জন্য বাংলাদেশের সবকিছুর দুইটা দুইটা করে নাম আছে আলহামদুলিল্লাহ। লাউ, কদু, কুমড়া, সাল কুমড়া, এই কুমড়া, এই কুমড়া, কুমড়ার আর অভাব নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যখন সেই লাউ বেচতেছিল, রাসূল পিছন থেকে এসে চোখ টিপে ধরেছেন। এখন রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সব নবীদের সরদার,
তিনি একজন কৃষকের চোখে হাত দিয়ে টিপে ধরবেন, ওটাও কল্পনাও করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? কৃষক কোনোদিন চিন্তা করে নাই রাসূল তাকে এত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে লাউটা নিয়ে আসে, শশা হলে শশা নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখে আঙ্গুল দিয়েছে, বলো এবার কে? তাও বলতে পারে নাই। এবার রাসূল চোখ ছেড়ে দিলেন, লোকটা মদিনার রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবী আমাকে ভালোবেসেছে, আমি সফল হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালের হাত ধরলেন, হাত ধরে বললেন, মুয়াজ তোমার আমি ভালোবাসি। ওই হাতটা যদি আমাদের হাত হয়ে যেত, তোমাকে ভালোবাসি মুয়াজ। নামাজের পরে তুমি পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আইন্নি আলা যিকরিক, আমি যেন সবসময় আপনার জিকির করতে পারি, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া আদায় করতে পারি, হুসনি ইবাদাতিক, সব আমাদের জন্য সুন্দর করে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আমিন। চাইতে হবে কার কাছে? কোরআন আগে বুঝতে হবে। কোরআন কাকে বলে বলেন তো? কোরআনের অর্থ কি? পঠিত, পঠিত, অধিক পঠিত। একটা অর্থ আমরা জানি, কোরআন হলো দুয়েল, জোড়া জোড়া। খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছি। প্রত্যেক মানুষকে কি সৃষ্টি করেছেন? জোড়া সৃষ্টি করেছেন। নাকের ছিদ্রি কয়টা? চোখ কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? হার্টের ভালভ কয়টা? সব জোড়া জোড়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? জোড়া বানিয়েছেন, আবার ব্যালেন্স করেছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আই হ্যাভ ক্রিয়েটেড ইউ অ্যাজ এ ব্যালেন্স স্ক্রিপচার, তোমাকে একদম ভারসাম্যপূর্ণ করেছি। যেমন হাত দুইটা এক সমান্তরাল, যদি একটা এদিক সেদিক হয় আপনি সমান্তরালে হাঁটতে পারবেন না, ঠিক কি না? পা দুইটা সমান, পায়ের নিচে যদি 1 ইঞ্চি কোনো ফোঁড়া উঠে মানুষ তখন লাফিয়ে চলে, তখন আর সোজাভাবে হাঁটতে পারে না। কি সুন্দর করে চোখ দুটি সমান্তরাল বানিয়েছেন। একটু যদি উঁচু নিচু হয় লোকটারে আমরা কি বলি? কি বলি? তাকায় ওদিকে, ওদিকে তাকায় থাকে। এসব টেরা গোলই যদি স্ট্রাইকারে বসে তাহলে ওরে কেউ গোল দিতে পারবে না। ওই প্লেয়ার দেখবে ওদিকে তাকায় রয়েছে, আছে কিন্তু ওদিকে তাকায় রয়েছে। হ্যাঁ, দেখেন অবস্থা। বাংলাদেশের একজন বড় টেকনোক্রেট ছিলেন আকবর আলী, আল্লাহ ওনাকে মাফ করে দেন। খুব জ্ঞানী, ওনার চোখটা একটু ঘুরানো ছিল, তো তাকাইতে ওদিকে ওদিকে তাকাবে। ঢাকা লোকেরা ওরা খুব মজার হয়, ওরা কই দেখতে হালা কোন দিকে চেয়ে রয়েছে। ওই মিয়া তুমি কোন দিকে চেয়ে রয়েছো? কাউকে যেটা কইতে আছে সেটা না বুঝবা, কয় না আগে দেখে আলো কোন দিকে বের রয়েছে। ঢাকার লোকগুলো খুব মজার হয়। ঢাকার সারা বাংলাদেশের লোকদের মধ্যে মজা আছে না নাই? এক এক জায়গায় এক এক ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার কোরআন দিয়ে ওয়ার্ল্ড কাপ বিজয় হয়েছে। ওয়ার্ল্ড কাপের বিজয় হয়েছে কোরআন দিয়ে। এই কোরআন নাজিলের ঘটনা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40। কত? 40। কোরআন বুঝার ম্যাচিউরড বয়স হলো 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন আল্লাহ 23 বছরে নাজিল করেন। এক রাতে কোরআন বুঝে ফেলবেন এটা বাস্তব নয়। আবার কোরআনের জন্য যারা মারামারি করেন এটাও ঠিক নয়। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার জন্য নিষেধ করে দিয়েছেন। এত কষ্ট করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজে কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আপনি শুনে থাকেন, কোরআনের ব্যাখ্যাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। কার কথা? আপনি এত মারেন কেন? কিছু হেফজোখানার টিচার মারতে মারতে বাচ্চাকে মেরে ফেলে, কথা বলেন না কেন? কে দিয়েছে তোমাকে এই অধিকার? হেফজোখানার বাচ্চাকে তুমি পিটাও, কোত্থেকে পেয়েছো এই নিয়ম? কোথায় দিয়ে শিখেছো? কোন সাহাবী বাচ্চার গায়ে আঘাত করে বাচ্চাকে হেফজো শিখিয়েছো?
আমাদের বাচ্চারা এমনি ট্যালেন্টেড। পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার কোন দেশে যায়? কোন দেশে যায়? অথচ বাংলাদেশের হেফজখানার মতো নির্যাতিত হেফজখানা সারা পৃথিবীর কোন দেশে নেই। বহু হেফজখানার বাচ্চারা 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পায় না, ঠিক কিনা? অনেক ওস্তাদ আছেন বাচ্চাদেরকে আদর করে শিখায়, সেজন্যই তাকরিমের মতো বাচ্চাদের জন্ম হয়, নাজমুস সাকিবের মতো বাচ্চাদের জন্ম হয়, আদরের মতো বাচ্চারা বিশ্বের পুরস্কার গুলো নিয়ে আসে। যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে, যত্ন নাই যেখানে রত্ন নাই সেখানে। বাচ্চাদেরকে আদর করবেন, এমনি তারা যত্ন দিবে, ঠিক না বেঠিক? বাংলাদেশের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। 7 বছরে কোরআনে হাফেজ বাংলাদেশে আসরা নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজখানা কোন জেলা? এতে শুনে আসছে। কোথায়? জায়গার নাম বলো না। সবচেয়ে পুরানো হেফজখানা গোপালগঞ্জ। আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দিতে। আমাদের সবচেয়ে পুরানো, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর আব্বার নামে যদি দিয়ে দেওয়া যেত ভালো হতো, মুজিবগঞ্জ। আপনি আব্বাকে এত ভালোবাসেন, নামটা চেঞ্জ করে দেন না। কেউ উত্তপ্তি করবে না, আবার হিন্দু ভাইয়ারাও কোনো কুশব্দ করবে না, ঠিক কিনা? কারণ হিন্দু, আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন ওনারা শান্তি প্রিয়। কি প্রিয়? শান্তি প্রিয়। মুসলমানদের সাথে ওনারা মিলে থাকতে চান, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আমাদের অনুষ্ঠানগুলোতে তারা আসে, তাদের অনুষ্ঠানগুলোতে আমাদেরকে দাওয়াত দেয়, কিন্তু না বুঝার কারণে এরা মূর্তি পূজা করে। আবার দেখবেন বিপদ আসলে কিন্তু মূর্তি পূজা করে না, আল্লাহরে ডাকে। যখন তুফান দেখে তখন কয় এই মূর্তির পিডি ভাঙ, এটা কিচ্ছু করতে পারবে না। কারণটাকে আল্লাহকে। আমি চট্টগ্রামে গিয়েছি, তো চট্টগ্রামে এক হিন্দু আমার চুল কাটতেছে। বললাম তুই ইবাদত খরচ? কয় হরিত। কি হরস? কয় মূর্তির পূজা করি। কই দেখতে চিত্র গাইয়ে দেখতে কি হরস? কয় যেতে বিপদ দেয় হেতে আল্লাহরে বলবো। এই ইন্ডিল্লা মূর্তি আর কিচ্ছু না করিব, এই ছোট মূর্তি আমার কোনো বিপদ আটকাইতে পারবে না, আসল জন্যে ডাকে। এই জন্য মুসলমানরা আসল জন্যে সবসময় ডাকে, ঠিক কিনা? মধ্যখানে আমাদের কোন ভায়া মিডিয়া কিছু লোক পীর ধরে, পীর আল্লাহর কাছে নিয়ে যাবে। তোর পীর ও গোমরা, তুইও গোমরা। এক আল্লাহকে ধরবো, তবে শিক্ষক লাগবে, ঠিক তবে ঠিক। শিক্ষক আমাকে পৌঁছিয়ে দিবে, সেই শিক্ষক ধরবো। যেমন সারা পৃথিবীর কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে আশারা মুবাশশারা, তারপরে 3 লক্ষ সাহাবী, ঠিক তবে ঠিক। তারপরে আমাদের আইম্মায়ে কেরাম আছেন না নাই? ওনারা হলেন কোরআনের শিক্ষক। আমরাও কোরআনের শিক্ষক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। একটি আয়াত যদি শিখাও, তুমি দুনিয়াতে আখিরাতে শ্রেষ্ঠ হয়ে যাবে। কেউ যদি ভালো নাও বলে, ভালো বলবেন কে? আল্লাহ বলবেন তুমি আমার ভালো গোলাম। এজন্য কোরআনের শিক্ষক হব। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমাদের সবার পেটে অন্তত 10টা সূরা আছে, ঠিক তবে ঠিক। এত বড় নিয়ামত পৃথিবীর কোন ধর্মের কাছে। এখন বলেন কোরআনের অর্থ কি? প্রথম হলো পঠিত যদি কারুন থেকে হয়, আর যদি হয় কারুন থেকে তাহলে মিলিত। এই দুটি অর্থে কোরআন আসে, মিলিত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত দোয়া আসে, সব দোয়ার সাথে কোন কিতাব আমাদেরকে মিলিয়েছে? আরো জোরে বলেন। আমরা যখন আদম আলাইহিস সালামের দোয়া পড়ি মনে হয় তিনি আমাদের পাশেই আছেন, ঠিক না ঠিক? অথচ 10,000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আদম আলাইহিস সালাম। 3500 বছর আগে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়া আল্লাহ 3500 বছর পরে কবুল করেছেন। আবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনের মধ্যে এমন একজন নবী পাঠাও যিনি কিতাব শিক্ষা দিবেন, যিনি জ্ঞান শিক্ষা দিবেন, মানুষকে পরিশুদ্ধ করবেন, হিকমত শিক্ষা দিবেন। 3000 বছরের পরে সেই দোয়া কবুল করেছেন কে? কারণ আল্লাহর কাছে একদিন, আল্লাহর একদিন হলো আমাদের 1000 বছর। কয় হাজার? 1000 বছর। আর আল্লাহর কিয়ামতের একদিন আমাদের 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুমিনদের কাছে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ধ্যানী ছিলেন।
কোন নবী জন্মসূত্রে গোমরা ছিলেন না, সব নবীকে হেদায়েত দান করেছেন কে? মায়ের কোলে নবুয়ত পেয়েছেন একজন নবী। কোন নবী বলেন? বনি ইসরাইলের প্রথম নবী হলেন ঈসা আলাইহিস না, শেষ নবী ঈসা আলাইহিস। প্রথম নবীকে ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের প্রথম নবী। আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। তিনার মাকে যখন গালিগালাজ করা হচ্ছে, 40 দিন পরে তিনি আসতেছেন পাহাড় থেকে, শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে। কয়দিন? 40 দিন। কয়দিন? কথা কয় না। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কথা না পেলে ফট করে মুনাজাত করে দেবেন, শেষে ইউটিউব হুজুরের মতো দৌড়তে থাকবেন। ব্যাটারি ফিউজ হয়ে যায়। হ্যাঁ, আপনারা থাকলে আমিও থাকবো। আপনারা তো অনেক বরকতের মানুষ। রবিউল যে এই জায়গায় এই কাম করে, এটা ফেরেশতারাও বিশ্বাস করতে কষ্ট হয়। রাস্তা নাই, ঘাট নাই, এখান দিয়ে আস্তে আস্তে মনে হয় কোন জঙ্গলের দিকে ঢুকতেছে। গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, ভিতরে আয়া দেখি সুবহানাল্লাহ, এলাহি কাণ্ড করে গেছে। আপনারা কেমনে আসছেন? উপরের থেকে নাজিল হয়েছেন। আবার রাস্তার মধ্যে কোন কন্ট্রাক্টরের রাস্তা কন্ট্রাক্ট নিয়েছে, হে আজকেই ইটের সুরকি ফেলেছে, যাতে করে পাউডার মাইখা আপনারা এখানে আসতে পারেন। পিটানো দরকার এই শয়তান। তুই সুরকি পাওয়াবি, এ থেকে ডলে দে, ঠিক আছে? ঠিক এইভাবে রাখবি কেন তুই? পুলিশ প্রশাসন দিয়ে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। লক্ষ লক্ষ লোক আজকে কোরআন শুনতে আসবে, আর তুই কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করেছিস। আমরা কারো জন্য ভালো, আবার কারো জন্য জমের চেয়ে খারাপ। শয়তানের জন্য আমরা মোটেও নিরাপদ নয়, মুমিনের জন্য আমরা নিরাপদ। কোরআনকে ভালোবাসবি, তোকে ভালোবাসবেন কে? শিক্ষা গ্রহণ কর, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবি, ঘরের ভিতরে হাত পা বেঁকা হয়ে পড়ে যাবে, তোকে সারার মতো কেউ থাকবে না। একটু চোখ বুলাইয়া দেখেন না চারিদিকে, আহা কত নজির আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী আলাইহিস সালামকে জন্ম থেকে হেদায়েত দিয়েছেন কে? জন্ম থেকেই তিনারা আলাদা। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন ওনার আম্মার দোয়াতে। সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের দোয়া, মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া, ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির। আমি আমার এই পেটের সন্তান আর তার পেটে যে সন্তান আসবে, দুইজনকে শয়তান থেকে আপনার আশ্রয়, আমি নিরাপত্তা চাচ্ছি আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব শিশুকে জন্মের সময় শয়তান স্পর্শ করেছে, দুইজনকে করে নাই। একজন হলেন মরিয়ম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম। 40 দিন পরে যখন সন্তানকে কোলে নিয়ে আসছেন, তার এলাকার লোকেরা বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা তো চরিত্রহীনা ছিল না, তোমার বাপ চরিত্রহীন ছিল না, তুমি এটা কি কাজ করলা? তিনি এর আগে যখন তিনার পেটে বাচ্চা আসে, তিনি দোয়া করেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, পেটে বাচ্চা আসার আগে যদি আমি নিশ্চিন্ন হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। নাকের নিঃশ্বাসের সাথে তার ভ্রূণের ভিতরে সন্তান পাঠিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আমার দেশের লোকেরা জন্ম নিয়ন্ত্রণ করে, ওদের মতো বেকুব দুনিয়াতে একজনও। আজকের বিজ্ঞান বলছে, এক ফোঁটা যেই পানি বাপের পিঠ থেকে, মায়ের বুকের পাজার থেকে, ইয়াখরুজু মিনাস সুলবি, তারা এখান থেকে যেটা বেরিয়ে পড়ে, এটার ভিতরে 2.5 লক্ষ শিশুর জীবন থাকে। কয় লক্ষ? 2.5 লক্ষ শিশুর জীবন থাকে। আল্লাহ এটাকে বাছাই করেন, বাছাই করতে করতে কাউকে একটা দেন, কাউকে দুইটা। এই পৃথিবীর হাইয়েস্ট ইতিহাস, ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা সন্তান একসাথে এসেছে, আর বাংলাদেশে এসেছে 7টা। কয়টা? তো তুমি নিয়ন্ত্রণ কি করবা? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো হয়, না হইলে ওই যে চায়নার লোকেরা এখন কাঁদতেছে, দেখে চায়নাতে এখন বলেছে সন্তান পেটে আসলেই টাকা, যেমনি আসবে সন্তান পেটে নিবার টাকা দেবে। আমার ইসলাম বলেছে, আবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, বেশি সন্তান, বেশি ছেলে, বেশি মেয়ে পছন্দ করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সন্তান বেশি
যে মেয়ে বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আমি তোমাদের বেশি নিয়ে আমি গর্ব করতে পারি। বাংলাদেশে বেশি মানুষ হওয়ার কারণে বাংলাদেশে নেয়ামত বেশি। এখন কত কোটি বাংলাদেশের মানুষ বলেন তো? হ্যাঁ, কয় কোটি? 22 কোটি বলুন। কি হিসাব রাখে ওরা? 18 কোটি মিলাইতে কষ্ট, হেরা 22 কোটি দিয়েছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। রোহিঙ্গা 10 লক্ষ ঢুকিয়েছে আমাদের দেশে। এই গত সপ্তাহে গিয়ে দেখি রোহিঙ্গা এখন 30 লাখ। কি বরকত বাংলাদেশের চাউলে। আর যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে জানা আমরা। মানুষকে বলে দাও আমি বিয়ে করেছি, আমার অনুষ্ঠান করো, বিভিন্ন রকমের আয়োজন করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবার যারা বিয়ের পরে সন্তান চায় না এরাও কি? এরা জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্যই হলো সন্তান। ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদা ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। মারইয়াম আলাইহাস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন কে? জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। বাররাম বিওয়ালিদাই, আমার মা পবিত্র। আল্লাহু আকবার। আমার মা কি? পবিত্র। জাআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমি যেখানেই যাই, দুনিয়াতে তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে, একজন নবী রাসূলের উম্মত হয়ে আসবেন। তিনার নাম হলো ঈসা আলাইহিস। যখন তিনি দুনিয়ায় নাজিল হবেন, সিরিয়ার ডান দিকের মসজিদে, সাদা মসজিদের মিম্বারে তিনি আকাশ থেকে নামবেন। নিচে আসরের নামাজের জন্য অপেক্ষা করবেন মেহেদী আলাইহিস সালাম। তিনি আসবেন, মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন। তিনাকে বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, বিশ্ব নবী যারা ওয়ারিস তাদের ইমামতিতেই আমি নামাজ আদায় করতে এসেছি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তিনাকে রাসায়নিক শক্তি দান করবেন কে? নিঃশ্বাস তত দূরে যাবে যত দূরে দৃষ্টি যায়, যত দূরে দৃষ্টি যায় তত দূরে নিঃশ্বাস যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে যে সমস্ত কাফের পড়বে, লবণ পানিতে পড়লে যেমন গলে যায়, সব কাফেররা গলে যাবে। সারা দুনিয়ার মানুষ পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন নাজিল হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন। 17 বছর বয়সে প্রথম সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন, রাহমাতাল লিল আলামিন। তিনি দেখলেন মেয়েদের কোনো অধিকার নাই। আজও আমার দেশে মেয়েরা যৌতুকের বলি হয়। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? 27 বছর মহিলার ক্ষমতা, কিন্তু মহিলার অধিকার দিতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবে না যতক্ষণ কিতাব না থাকে। অধিকার দিতে হলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। রাসূলও দিতে পারেন নাই, যতদিন তিনি নবী হন নাই মানুষের কিচ্ছু করতে পারেন নাই তিনি। ঠিক কি না? ছোটবেলা থেকেই একটা মিথ্যা কথা তিনি বলেন নাই, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। কথা বুঝেন তো? এই যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে না কিছু লোক, এমনি করে সিটে, চরম বেয়াদব। রাসূল কখনো এটা করেন নাই, কখনো উঁচু জায়গায় বসতেন না। আপনারা যদি আমাকে দেখতে অসুবিধা না হতো, আমি এখানে বসা ঠিক হয়নি, আমি নিচেই বসতাম। এখন যদি নিচে বসি আমরা কেমন হুজুর কই, আমি কেমন আমরা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন মানুষের সাথে মিশে থাকতেন। শুধু নামাজের ইকামতের সময় তিনি মেহরাবে যেতেন, সালাম ফিরাতেন, পিছন দিকে ফিরে বসতেন। আর কোন নামাজ তিনি ইমামতির ওখানে বসতেন। আজকে মাগরিবে আমি এখানে পড়েছি, এক হুজুর নামাজ পড়িয়েছেন সুন্দর, আরো সুন্দর হওয়া উচিত।
ইমামরা নামাজের আদবগুলো জানবেন, মিশকাতের কিতাবুস সালাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে কোনদিন পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবার কয়ে হাত বেঁধে ফেলেন নাই, কোনদিন না। ইকামত শেষ, মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইস্তাউ সাব্বু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইআতাদিলু ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। কাতার সোজা করো, গ্যাপ বন্ধ করো, লেগে লেগে দাঁড়াও। যারা গায়ের সাথে গা লাগায় ওদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানায় দেয়। কোথায় গিয়েছেন আমাদের সেই সম্পর্ক? আমাদের এখন মসজিদে যায় মনে হয় সবার গায়ে ঘু, গায়ে লাগবি না, তোর গায়ে ঘু, আমার গায়ে ঘু। সাহাবীদের জামার এখান দিয়ে ছিটতো, এই সার ছিঁড়ে যেত, এমন ভাবে লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারত না। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তাকে বাড়ি মারতেন। রাসূল বলেছেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা করে দিবেন কে? মোল্লা আলী কারি হানাফি মাযহাবের বড় একজন ইমাম, তিনি বলেছেন যখন আমাদের নামাজের সুন্নত গুলো বিদায় হয়ে গেছে, মুসলমানে দুশ্মনী শুরু হয়েছে। যেমন আমার রবিউলকে অনেকদিন পরে আমি যখন দেখেছি আমি জড়িয়ে ধরেছি, ঠিক কিনা? জড়িয়ে ধরাতে মোহাব্বত বাড়লে না কমলো? আর যদি বলতাম এই কাছে আসবি না, কি মোহাম্মত বাড়তো? 5 ওয়াক্ত যখন আপনার ভাইয়ের সাথে আপনি মিলবেন, প্রাণের দুশ্মনী সব দূর হয়ে যাবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে, ঠিক কিনা? আপনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন ইমামের কিবলার দিকে ফিরতেন তখনও ডান পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, বাম পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, তারপরে বলতেন ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, তারপরে বলতেন আল্লাহু আকবার। এরপরে নামাজের ভিতরেই তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল। এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর থেকে নিয়ে 40 বছর 5 বছর হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? এই 5 বছর ওনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, খাদিজার মতো কোন মেয়ে দুনিয়াতে আর আসবে না। খাদিজার নামটা যেখানেই যায় বরকতময় হয়। রাসূল খাদিজার কথা বলেই কাঁদতেন। মা আয়েশা বলছেন আমি কোন মেয়েকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখনই একটা ছাগল জবাই করতেন, হাতে গোশত নিয়ে হাঁটতেন, কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়। এক টুকরা গোশত নিজে খেতেন না, খাদিজার আত্মীয়দেরকে দেয়া ছাড়া। আর বলতেন ও খাদিজা, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠায়। খাদিজা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি ভালোবেসেছেন, নবী হন নাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে আসতে দেরি হতো, দরজাটাকে বিছনা বানায়া দাঁড়িয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মক্কার সর্বশ্রেষ্ঠ রমণী মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না, রাসূল দাঁড়াতে পারতেন না। সেই নবীর রাহমা দরজা একবার টোকা দিলেই খাদিজা দরজার পিছনে বলছেন তাহেরা। কোনদিন নাম ধরে ডাকেন নাই। জামাইকে স্বামীকে নাম ধরে ডাকা, স্ত্রীকে নাম ধরে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিবা। কার হুকুম? রাসূল কখনো খাদিজা বলে ডাকেন নাই, তাহেরা বলে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলামিন বলে ডাকতেন। দরজা খুলেই বলতেন তাহেরা আপনি কি ঘুমান নাই? না, কোন রাতে আপনি ফিরে আসবেন? আপনার যদি কষ্ট হয় আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। এই মা খাদিজা যেদিন চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে দাঁড়ানো, কাঁদছেন আর আল্লাহর কাছে সুপারিশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনজনকে কবর দিয়ে ফিরে এসো না, ইস্তাগফিরু লিআখিকুম। মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার বোনের জন্য দোয়া করো। মাটি দিয়েই ফিরে চলে আসবেন না, হাত তুলে দোয়া রাসূল করেন নাই।
কিন্তু এমনি দোয়া করতে রসে কবরাহু ইয়াসসির হিসাবাহু, তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন। মা খাদিজাতুল কুবরা যখন কবরের আযাবের কথা বলা হলো, তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি যদি আমার আগে চলে যাও, কে আগে যাবে আমরা জানি না, তবে আমি ওয়াদা দিচ্ছি তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি ঘরে ফিরে আসবো না। দুপুরের রোদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মা খাদিজাকে ধোয়ালেন। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মৃত্যুর পরে স্ত্রী নাকি বেগানা হয়ে যায়। খবরদার, স্বামীর চেয়ে স্ত্রীর আপনার কেউ নাই। মেয়েরা ধোয়ানো ভালো, কিন্তু স্বামী যদি স্ত্রীকে ধোয়াতে চায় কোনো অসুবিধা। রাসূল নিজে মা খাদিজাকে ধোয়াইছেন। ধোয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফন পরালেন। কাফন পরানোর পরে তিনাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানিতে খাদিজার কবর ভিজছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো। হাবিবের উত্তর দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাবের ব্যবস্থা করে দিবে। এই খাদিজা হেরা গুহায় খাওয়া নিয়ে যেত জামার জন্য। কি নিয়ে যেত? আপনারা যাবেন মক্কাতে, মক্কার সবচেয়ে বড় উঁচা পাহাড় যেটা, সেটার নাম কি? হেরা। এমনি করলে মাথার টুপি পড়ে যায়। আমি গেছি অনেকবার। এটা তো জান্নাতুল মুআল্লা, মা খাদিজার বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাসভবন, তিনটি বড় বড় রুম। যে রুমটাতে রাসূল থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত বড় একটা রুম। এই স্টেজের চেয়ে বড় হবে রুমটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা বাচ্চা এই ঘরেই হয়েছে। কয়জন? 7 জন। আবার কেউ কেউ বলেন 6 জন। আরেকজন হলেন মারিয়া কিপ্তির ঘরে ইব্রাহিম, রাসূলের সন্তান। মারিয়া কিপ্তি অত্যন্ত উঁচু মাপের একজন আহলে কিতাবের মহিলা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূলের সন্তান, কোলে মারা যান। মারিয়া ওই ঘরে কামার ছিল। কামার, কামার বুঝেন তো? মারিয়ার আব্বা ছিল ওই যে কি বলে এটাকে, ওই যে কর্মকার, লোহার। ওই ধোঁয়াতে তিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূলের ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন এই জন্য যে রাসূলের খতমে নবুয়ত যেন হেফাজতে থাকে। এখন সেই খতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে এই প্রাণের শয়তানগুলো, এই কাদিয়ানীরা। এরা কাফের, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। এদের জিনিস আপনারা কিনবেন না। প্রায় 1100 আইটেম নিয়ে এরা বাজারে এখন কাটছে। আমরা কারো দুশমন নই, কিন্তু আমার নবীর দুশমন আমাদের বন্ধু হতে। এরা রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে এরা অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম এই ঘরেই হলেন। 4 মেয়ে ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, উম্মে হাবিবা, এই 4 মেয়ে এই ঘরে হয়েছেন মা খাদিজাতুল কুবরার ঘরে। এই জন্য মা খাদিজার ব্যাপারে যখন কেউ কথা বলতেন, রাসূলের চেহারা কালো হয়ে যেত, লাল বর্ণ ধারণ করত। তিনি বলতেন, খবরদার আমার খাদিজার ব্যাপারে, আমার তাহেরার ব্যাপারে কিছু বলবা না। তাহেরার কারণে আমি সন্তানের আব্বা ডাক শুনেছি। কি কৃতজ্ঞতা! আপনার মেয়ে, আপনার বিবি কিচ্ছু করে না, কিন্তু আপনি যে তার উসিলায় বাপ হলেন, এটাই তো সবচেয়ে বড় অনুদান। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে না। আরে বেটা, ফাজিল বেশি, তুই নিজে ফাজিল। আমাদের ঘরে তো বউ আছে। আপনি যদি নিজে ভালো থাকেন, আপনার বিবি অটোমেটিক ভালো হবে। ঠিক কিনা? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, রান্না বাড়া করে কারা? এই যে আজকে আমাদের মেহমানের জন্য 40,000 টাকার মাছ কিনেছে এই আল্লাহ রবি, এই রবি। আনকমন মাছ, একটা মাছ আছে এখন পাওয়া যায় না। কি নাম জানি না? কি বেদা মাছ? বেদা মাছের আরেকটা নাম আছে রয়না। রয়না, এটা রয়না নাম দিচ্ছে দেখে এটা থাকে না, আর এখন যাইতেছে না। রয়না, এই রয়না মাছ, শিং মাছ, তারপরে কই মাছ, টাকি মাছ, যদি বিশ্বাস না হয় যাওয়ার সময় খাওয়া যায়। এই সবগুলো রাঁধছে তার বউ। আলহামদুলিল্লাহ কইবেন না? আমাদের তো জিব্বা লম্বা। মক্কা শরীফের লোকদের শ্রেষ্ঠ খানা হলো 2 পদ। কয় পদ? গোস্ত
পোলাও একটু করবে, রুটি বাস, সালাদ। আর আমগো কি? গরু গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত, হিয়ালের গোস্ত যদি পাইতো সেটাও রান্না আনতে ছিল। হিয়ালের গোস্ত তো খাওয়ায়, কুত্তার গোস্ত খাওয়ায় ঢাকা বড় বড় বিরিয়ানি হাউস, কুত্তার গোস্তের বিরিয়ানি। এক বেটা বিরিয়ানি খেয়ে দেখে যে নৌক, কয় কিরে নৌক কে? পাকঘরে দিয়ে দেখে 6টা কুত্তার কল্লা। টেলিভিশনে ছবি আসছে, কয়দিন গেছে আবার এটা খুলে বইছে, 6 মাস বন্ধ ছিল, এখন আবার খোলায়। আহা, আমার দেশ একটা সোনার দেশ, কিন্তু আমরা পাইলাম না সোনার শাসন, ঠিক কিনা? কথা কন দেখেন, সবখানে ঘুষ ঘুষ ঘুষ, সুদ সুদ সুদ। অবশ্য গোপালগঞ্জে সুদ নেই, এটা একটা ভুল। হ্যাঁ, সুদ আছে, বেশি না কম? খবরদার, সুদ খাবি তুইও শেষ, তোর জীবনও। ওই এক হুজুর এক মসজিদে ইমামতি নিয়েছেন, প্রথম আসর নামাজ পড়ালেন, কিছু রুটি এক বাড়ি থেকে আসলো। আসার পরে হুজুর একজন বৃদ্ধ মুসল্লিকে বলল, বাবা আসেন আমার সাথে রুটি খান। উনি বললেন যে দেখেন বাবা, আমি বেনামাজের হাতের রুটি টুটি খাই না, এটা কে বানাইছে আমি জানি না। তো ইমাম সাহেব বললো যে মাশাআল্লাহ, আমি তো অনেক বড় বড় আল্লাহর ওলিদের এখানে এসেছি, উনি এত ফরজগার মানুষ, উনি কে বানিয়েছে এটা না জানা ছাড়া খাবেন। পরে মসজিদের সেক্রেটারি আসার পরে জিজ্ঞেস করলো ওই মুরব্বীকে, কয় এই মুরব্বী সুদের উপরে টাকা লাগায় এই টাকা খায়, নিজের টাকাটা লাগাইছে, নিজে এখান থেকে সুদ খায়, পোলাপানের জন্য নিজের অরিজিনাল টাকা রেখে দিয়েছে। অথচ আমার আল্লাহ বলেছেন লা ইয়ানফাউ বানু ওয়া বানুন, কিয়ামতের ময়দানে তোমার ছেলে তোমার টাকা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তর বিশুদ্ধ অন্তর নিয়ে যাও, সুদ মুক্ত অন্তর নিয়ে যাও, তোমার দুনিয়াও সফল, আখিরাতও। আজকে যারা সুদের উপর আছেন, আজকে যদি নিয়ত করেন এখন আজকে থেকে আমি সুদ থেকে ফিরে আসবো, আপনার উপরে খুশি হয়ে যাবেন কে? আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন যেই রাতে পূর্ণ হয়, হঠাৎ করে দেখলেন বিশাল এক শরীর রাসূলের সামনে হাজির, মাথাটা এক দিগন্তে, হাত একদিকে। রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ। আজকে যদি এই মাঠের মধ্যে একজন মানুষকে রাখা হয়, আর যদি এই প্যান্ডেলের মতো লম্বা একজন লোক এসে বলে তুই কি করস, ও কইবে আমি না, আমার আব্বাও না, সাথে সাথে সেন্সলেস, ঠিক না? এত উপরে ওই হেরা গুহা থেকে ছোট্ট একটা ছিদ্রি দিয়ে কাবাগর দেখা যায়, এখনো দেখা যায়। হেরা ঘরের ভিতরে, গুহার ভিতরে একজন বসা ছাড়া দ্বিতীয় জন বসার কোনো জায়গা, নামার সময় আরেকজন বসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে আসতেন না, কখনো 2 দিন 3 দিন পর্যন্ত তিনি ধ্যানে থাকতেন। মা খাদিজাতুল কুবরা এক হাতে খাওয়া, আরেক হাতে পাথর ধরে ধরে উপরে উঠে যেতেন। আমি চিন্তা করতাম কেমনে উঠতেন তিনি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী রমণী এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যেমনই ধনী তেমনই রূপসী তেমনই জ্ঞানী, যে কেউ দেখলে অবাক হতো। এত রূপ এত জৌলুস আল্লাহ তাকে দান করেছেন। তিনি বলেছেন 40 বছর বয়সে আমি 2 জন স্বামীকে হারিয়েছি, কিন্তু মক্কার এমন কোন বড় পরিবার নাই যেখান থেকে আমার বিয়ার প্রস্তাব আসে নাই। আমি চিন্তা করলাম বাকি জীবন এমনিই থাকবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দেখলাম আমার ভিতরে নাড়া শুরু হলো। রাসূলকে আমি ছাগল রাখাল হিসেবে প্রথম নিয়োগ দিলাম। আমি খেয়াল করলাম একটা মেঘ এসে রাসূলের মাথায় ছায়া দেয়। আমি দেখলাম রাসূল যেদিকে যায় গাছগুলো তাকে সিজদা করে। আমি দেখলাম পাহাড়গুলো তার দিকে ঝুঁকে পড়ে। জীবনে কোনোদিন একটা গালি কাউকে তিনি দেন নাই, কোন মুরব্বীর সাথে কখনো বেয়াদবি করেন নাই, রাহমাতাল লিল আলামিন। আমি চিন্তা করলাম তাকে আমার ব্যবসার ম্যানেজার বানিয়ে দেই। আমি সিরিয়ায় তাকে ব্যবসার জন্য পাঠালাম। এত লাভ তিনি আমাকে দিলেন, অতীতের জীবনে কোনোদিন আমি এত লাভ করতে পারি নাই। আমার বান্দি মাইসারাকে রাসূলের সাথে আমি দিলাম। মাইসারা রিপোর্ট করলো উনি সাধারণ মানুষ নয়, ওনার মতো অসাধারণ মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাওয়া নিয়ে ওই পাহাড়ে ওই উপরের জায়গাতে বসে থাকতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ডাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাতেন দেখতেন ওখানে বসে ঝিমাচ্ছেন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন, কেন আপনি আমাকে ডাকলেন না? তিনি জবাব দিতেন, আপনি ধ্যান করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, ডিস্টার্ব হয়ে যাবে এজন্য আমি আপনাকে ডাকিনি, আপনার জন্য খাবার নিয়ে আমি এখানে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর রাতে এসে জিবরাইল আমিন বলছেন ইকরা, কি বলছেন? কি বলছেন? ইকরা, পড়ো। রাসূল কি বললেন? মা আনা বিকারি। সাহস, পৃথিবীর সব মানুষের সাহস একত্রিত করে দিলে যা না হবে তার চেয়ে বেশি সাহস হলেন রাহমাতাল লিল আলামিন। বলছে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রবের কথা বলেন নাই এজন্য বারবার তিনি অস্বীকার করেছেন, তিনবার। কয়বার? ইকরা, তিনি বলেছেন মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি। এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক। রাসূলের জন্মের দীর্ঘদিন পরে কিছু বাঁদর এসে মানুষের সৃষ্টি নিয়ে কথা বলবে, এটা জানতেন কি? এই জন্য প্রথম আয়াতে সৃষ্টির তত্ত্ব বর্ণনা করে দিয়েছেন কে? প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়বি? রবের নামে পড়ো, কারণ রবের নামেই তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কি না? রবের নামে দোয়া করতে হবে। দুনিয়ার সব কিছুর মালিক কে? রব। সব কিছুর মালিক কে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কালকে মোস্তাকুর নদী কতক্ষণ ছিল? আমার বাইক না, দেখি বাইনা যতক্ষণ, মামুও ততক্ষণ। আগামীবার আমার আসল ভাইনাকে নিয়ে আসবা, কাজী ইব্রাহিম। চিনেন তো? কয়দিনে কোরআন মুখস্থ করছে? 36। আর হের বাপে করছে 27 দিনে। বাপে নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদে গিয়ে দেখে হাফেজের জন্য টাকা উঠাচ্ছে। বলবে এই টাকা উঠাইস না, আজকে রাত থেকে আমি পড়াবো। ডেলি এক পারা মুখস্থ করছে, 27 দিনে 27 পারা মুখস্থ করে তারা বিশ্বাস করে দিচ্ছে। মাওলানা আব্দুল গনি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখে। আপনারা থাকলে আমি থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো দেখি। তবে আগামী বছর থেকে আমি বলবো 2 জন আলোচক রাখবো, একজন মাগরিবের পর, একজন এশার পর, বাস। 10টার মধ্যে যদি মাহফিল শেষ হয় এটার বরকত আরো বেড়ে যাবে। কথা কন না কেন? এখন আমি ধরেন 12টায় আপনাদেরকে ছাড়লাম, বাড়িতে যাইতে যেতে কয়টা বাজবে? এরপরে ফজরের নামাজে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মানুষের ঘাড় আসবে। আমরা সকালে মাহফিল করা মানুষ। আমি এই বছর অন্তত 10টা মাহফিল সকাল 10টায় করেছি। লক্ষ লক্ষ মানুষ। মানুষের আমরা দোষ দেব না। মানুষ খোরাক আছে যেখানে মানুষ যাবে সেখানে, ঠিক কিনা? মধু আছে যেখানে মৌমাছি সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। কত কষ্ট করে আমার বাবারা, এই যে রাস্তাটা ভাঙা, কত কষ্ট করে আপনারা এসেছেন। অল্প রাস্তা যদিও, কিন্তু তারপরেও তো কষ্ট হয়েছে। এরপরে এখান দিয়ে আসতে তো আরো কষ্ট। গাড়ি কোথায় রাখবেন কোনো ঠিক ঠিকানা নেই। এখন দেখি যে পুরা ওই সাইডে কোন খাদে পড়ে কিনা গাড়ি, কিনা মাইক্রো বাসগুলো ওই চিপার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এত বিশাল মানুষ আপনারা এখানে এসে জমা হয়েছেন, আমি চিন্তাও করিনি। মনে করছি এবার একটু অর্ধেক হবে, আমি ওইগুলোর থেকে ছুটি নিয়ে কমে যে তোমার এখানে মানুষ কমে গেছে, আমি যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, আপনি আপনার বাচ্চাকে রবের নামে পড়াতে দেন। বাচ্চা ঐশীর মতো ডাকাত হবে না। বাচ্চা আপনার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার ঘরও আলোকিত, পরিবেশও আলোকিত, ঠিক না ঠিক? এই যে হেফজখানায় বাচ্চা দিবেন, হেফজখানায় বাচ্চা দিবেন, কারণ কি জানেন? হেফজখানার বাচ্চারা আদব কায়দা জানে, মেহমানদারি জানে, ঠিক না ঠিক? কিভাবে উস্তাদের সাথে ব্যবহার করতে হয় ওরা জানে কি জানে না? স্কুলের বাচ্চা মেহমান দেখলে সালামও ঠিক মতো দিতে পারে। যদি কেউ সালাম দে,
কারণ স্যারে তো সালাম দেয় না, পোলাপানো সালাম দেয় না, যখন পতাকা উঠায় তখনও সালাম নাই। কি কুত্তা খেদাও না? আহা, 70-90 লক্ষ শিশু স্কুলে যায়, একটা শিশু সালাম শেখে। আর ইংলিশ স্কুলগুলোতে তো অধিকাংশ গুলোতে আরো সর্বনাশ। হাই স্যারে কয় হাই, স্যারে কয় হাই। হিন্দু টিচার কি দেখছেন, আরো আস্তে আস্তে আরো দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হিন্দু স্যাররা যারা আছেন তাদেরকে আপনি কৌশলে সালাম দিবেন। ওয়ালাইক, কি বলবেন? ওয়ালাইক, তোমার উপর তাই নাজিল হোক যা আল্লাহ দিতে চান। ওয়ালাইক। রাসূলকে খ্রিস্টান এসে কি ইহুদি এসে বলছে আসসাকুম, আসসাকুম মানে তুমি ধ্বংস হও। মা ফাতেমা বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এত খেপলা কেন? কে আব্বা কি কইছে আপনি শুনেন নাই? কয় মা শুনো আমি কি জবাব দেই, ওরটা কবুল হবে না, আমারটা কবুল করবেন কে? কখনো কাউকে গালি দেওয়ার কোনো দরকার। রাসূল বললেন ওয়ালাইক, তুমি আমার উপরে যা দিয়েছো সেটা তোমার উপর পড়ুক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয়টা আয়াত নাযিল হলো? 5টা আয়াত নাযিল হলো। ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের আরকান কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কবরের প্রশ্ন কয়টি? জোরে বলেন। মানুষের সমস্যা কয়টি? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? আজকে থেকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কালকেও আমার মাহফিলে ছিল বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ সাহেব। দিনে আমি তিনাকে বললাম আপনি সিদ্ধান্ত নেন আপনার এই উপজেলার কোন স্কুলে কোরআন পড়া ছাড়া বাচ্চারা পড়া শিখতে পারবে না। আপনার স্কুলগুলোতে মেয়েদের মাথায় আপনি নিকাব দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন না। ঠিক কি না? আর যদি না দেন আসামি হবে তো? কথা বল না। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবেরা কান খাড়া করে শুনো। তোমাদের এলাকা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন কে? প্রত্যেকটি মন্ত্রীকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? চূড়ান্ত ভাবে জিজ্ঞেস করা হবে। সবাইকে কার কাছে দাঁড়াতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে। প্রথম প্রশ্ন হবে হায়াতুকা ফিমা আফনাহু। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে তোমার জীবন কিভাবে কাটিয়েছো। শাবাবুকা ফিমা আবলাহু। তোমার যৌবন কোন কাজে খরচ করেছো। মিন আইনা আনফাকাহু, মিন আইনা ইকতাযাবাহু, ফিমা আনফাকাহু। করেছো, কোথায় খরচ করেছো, কোথা থেকে কামাই করেছো। কত কামাই আমাদের হয়, বিভিন্ন জায়গাতে মাজার বানানোর পয়সা দেয়া হয়, ঠিক না ঠিক? অথচ হেফজখানাগুলোতে অনেক দৈন্য দশায় হাফেজরা থাকে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে ঘরে আসলেন। এর মধ্যে জিবরাইল আমিন একটু চাপ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা দলিল নেয় আমার হাফেজরা কয় বাচ্চারা একটু চাপাচাপি না করলে পড়ে না, এই জন্য বাচ্চাদেরকে কি লেয় চলে। কোত্থেকে কি নেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের বুকে গেলেন। জিবরাইল আমিন সিনা থেকে সিনায় দিলেন। আর আপনি বাচ্চাকে পিটায়া হাত পা ভেঙে ফেলতেছেন। আপনি কোন ওই যে রাসূলের চাপ দিছে, আমি একটু চাপ দিচ্ছি। বেকুব, খবরদার। রাসূল কোন বাচ্চাকে মারা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চাকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে। উম্মতের দফতর থেকে নাম কাটা পড়বে। রাসূল ঘরে আসলেন, এসে বললেন জাম্মিনুনি জাম্মিনুনি, আমাকে কোমরে দিয়ে জড়িয়ে দাও।
মা খাদিজাতুল কুবরা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে দেখলেন রাসূল কম্বল জড়ানো। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে ডেকেছেন কে? কমলিওয়ালা বলে ডেকেছেন। প্রিয় মানুষ যাই পরে তাই ভালো লাগে, ঠিক না ঠিক? কি সুন্দর করে ডাকছেন, ও কমলিওয়ালা কম, তুমি উঠো, তুমি উঠো। তুমি উঠলে এই কোথায় জানা, হ্যাঁ আপনারা উঠবেন নাকি? কোন বেয়াদব ছাড়া কেউ উঠবে না। আমি তো সোনামানের কিচ্ছা গাইতে বসি নেই, কোরআন পড়ছি, উঠোস কেন মূর্খ? আপনারা উঠলে একসাথে সবাই উঠবে। কি স্যার কোথাও যাবেন নাকি? কোথায় যাবেন? আরে ফাজিল মাদ্রাসা, আমিও কামাল মাদ্রাসার প্রিন্সিপাল। তো স্যার কোথায়? অনেক দূরে যাবেন? স্যারকে আপনারা ছেড়ে দেন, অনেক দূরে যাবে। স্যার আমাদের অনেক ছাত্রদের প্রিন্সিপাল। স্যার আমাদের জন্য দোয়া করেন। আর আপনারা যারা উঠবেন উঠে যান। আমি কোনো মাহফিলে বসতে বলি না, জায়গাই তো পায় না, বসবে কই? হ্যাঁ, কোরআন নাজিলের কি বলতেছি বলেন তো? কোরআন নাজিলের ঘটনা, কোরআন নাজিলের ঘটনা। একটা ঘটনা বললাম, রাসূল কমলি জড়িয়ে শুয়ে থাকলেন, সান্ত্বনা দিলেন বিবি। এই জন্য একটু জ্ঞানী বিবি বিয়ে করবেন। বিবিকে জ্ঞানী বানানো স্বামীর দায়িত্ব। মা খাদিজাতুল কুবরাকে জ্ঞানী বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, সব কাজ বিবির ঘাড়ে চাপিয়ে দিবেন না, যেটা আমাদের বদখাসলত। কাপড় ধোয়া, বাচ্চা পালন করা, ঘর ঝাড়ু দেয়া সব বিবি করবে। আর উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুতু, গিয়া শুধু অর্ডার দিবে। এরকম বেয়াদব আছে না? কথা কন না কেন? এরপরে আবার দোষ ধরে ডাইল এরকম রান্দিকে, তুই জানোস না কেন? কোথায় তোর লেখাপড়া? কোনদিন তিনি মহারানা দেয়া ছাড়া বিয়ে পড়ান নাই। আজকে কাজীগুলো অবৈধ পয়সা পাইলেই অবৈধ প্রেমের বিয়ে পড়ায়া দেয়। কোন গার্জিয়ান নাই, বিয়ে পড়ায়া দেয়। অথচ রাসূল বলছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালি ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার? তিনবার বললেন রাহমাতাল লিল আলামিন। আপনি কিসের ভিত্তিতে আপনি বিয়ে পড়ান? এরপরে বিয়ে যখন পড়ায় তখন মনে মনে থাকে ওই রাতে সকিনা থেকে মাপ চায় না। রাতে শুয়া কয়, সকিনা আমার মহারানা মাফ করে দে। কেউ যদি এই নিয়তে বিয়ে করে, মহারানা ধার্য করে, মাপ চেয়ে আল্লাহর কসম তার বিয়ে হয়নি, তুই জিনাকার, তোর বিয়ে হবে না। মহারানা ওদের অধিকার। আপনি কেন্তার পরিমাণ দেন না। কেন্তার হলো 40 আউকিয়াতে 40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 কেন্তার, অর্থাৎ কয়েক কোটি টাকা। যদি মহারানা ধার্য হয় আপনি দিবেন। মেয়ের দাম বেশি, মহারানাও বেশি। কয় হুজুর মোহরে ফাতেমে দিবেন। ফাঁকিবাজ কি দেখেন। আমি বললাম, আপনার মেয়ে কি ফাতেমা নাকি? আর যিনি বিয়ে করতেছেন উনি কি আলী নাকি? কোথায় আলী রাদিয়াল্লাহু আনহু? রাসূলের ঘরে রান্না হলে তিনি খেতেন। রাসূল বলতেন, আল ফকরু ফকরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব আল্লাহ দিয়েছেন, তারপরে তিনি দরিদ্রতার জীবন নিয়েছেন, ঠিক না ঠিক?
মা আয়েশা বলতেন মাসকে মাস তিনটা জিনিস আমাদের সাথে হতো। আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। তিনটা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ, এই তিনটা, অলিভের তেল, এই তিনটা জিনিস আমাদের সাথী হতো। চুলায় আগুন জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেলেন। ওহী পেয়ে আর কোনদিন তিনি হেরা গুহায় যান নাই। আমাদের যে সমস্ত মুরব্বীরা খানকার ভিতরে বসে থাকেন, খবরদার, ওহী পাওয়ার পরে আর খানকা নাই, খানকা ছেড়ে বাইরে আসেন। একদিনের জন্য আর হেরা গুহায় ওঠেন নাই। এখন মানুষের কাছে কাজ শিখতে হবে, ঠিক? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি পৌঁছিয়ে দেন, প্রত্যেক মানুষের দ্বারা দ্বারা আপনি যান, ঠিক না? ঠিক। কে বলছেন? কে বলছেন? প্রত্যেক মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন তিনি। যখনই সূরা মুদ্দাসসিরের প্রথম 3 আয়াত নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে নিজের জামা খুলে ঘুরালেন। আরবের লোকেরা কাপড় খুলে ঘুরাতো, সব খুলে ঘুরাতো, ওদের লাজ লজ্জা নাই। এখনো আমাদের দেশে কিছু লাজ লজ্জাহীন মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও লঙ্গ হন নাই। মুসলিম শরীফের হাদিস, 6 বছর বয়স, ওনার লুঙ্গি একটু উপরে তুলেছেন, ওনার চাচা আবু তালেব উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা সাফা পাহাড়ে উঠলেন। ইয়া সাবাহা বললেন। সব লোকেরা নিচে একত্রিত হলো। এটা মক্কার ট্রেডিশন। স্যার চলে যান, স্যার বেগি ফাটেন, স্যার আপনি দূর থেকে এসেছেন, আমরা আলোকিত হয়েছি স্যারের উপস্থিতিতে, আলহামদুলিল্লাহ। এই ধরে দেন না, কি নাম জানি আপনার স্যার? মাশাআল্লাহ, দেখা হয়েছিল কি আকরাম ভাই আগে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ও আপনি ফোন করেছিলেন, ঠিক আছে। আল্লাহ স্যারকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক দূর থেকে এসেছেন স্যার। যারা দূর থেকে এসেছেন গাড়ি ঘোড়া তো পাবেন না, হেঁটে যাবেন না। হাঁটলে শরীর ভালো থাকে। কি করবেন? হাঁটবেন বেশি বেশি। যা গাড়িতে যারা ওঠে এরা ডায়াবেটিস, এদের রোগ হয় বেশি। হাঁটবেন বেশি, খালি পায়ে হাঁটলে তো আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহা বললেন, সব লোকেরা গেল। যারা যেতে পারলো না তাদের প্রতিনিধি পাঠানো হলো। বললো তুমি যাও, আলামিন ডেকেছে, যে জীবনে একবারও মিথ্যা কথা কর না কেন। মক্কার সব সালিশ করতেন রাহমাতাল লিল আলামিন। যখন মক্কায় হজরে আসওয়াদ সরানো হলো, কাবা সংস্কার হলো, হজরে আসওয়াদ কে বসাবে এটা নিয়ে সারা মক্কায় ঝগড়া। প্রত্যেক কওম রক্তের ভিতরে আঙ্গুল চুবিয়ে বলছে, যদি ওই গোত্র এই পাথরে হাত দেয় আমরা ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পুরা মক্কার মধ্যে যুদ্ধ রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখান থেকে 13 বছরের কিশোর উঠে বললেন, আমার কাছে সমাধান আছে। ইতিমধ্যে রাসূলের সৌরভ ছড়িয়ে পড়েছে। আবু তালেব কোন বিচারে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। লোকেরা বলতো এত ছোট্ট বাচ্চাকে বিচারে এনেছো কেন? তিনি বলতেন, আমি হাজার চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না, কিন্তু আমার ভাতিজা এখানে আসলে আল্লাহ বিচার মীমাংসা করে দিবে। ঘরের ভিতরে যতক্ষণ রাসূল আসতেন না, খাওয়া বাড়তেন না। তিনার ছেলে আলী, জাফর এরা কাঁদতো ক্ষুধার যন্ত্রণায়, বলতো আব্বা ভাত দাও, আমাদেরকে রুটি দাও, খাওয়া দাও। তিনি বলতেন আমার ভাতিজা আসতে দাও। পরবর্তী পর্যায়ে তারা জিজ্ঞেস করলো, কেন ভাতিজার জন্য অপেক্ষা করো? তিনি বললেন, তোমরা যতক্ষণ আছো তোমাদের থাকলে এটা বরকত বাড়বে না, কিন্তু মুহাম্মদ আসলে তার বরকত শেষ হবে না। সবাই খাওয়ার পরে আল্লাহ বরকত দিয়ে দিবে। যখনই তিনি বললেন আমি এটার বিচার মীমাংসা করব, সবাই বলল আপনি করেন। তিনি বললেন সুবে সাদিকে কালকে সকাল বেলায় ফজরের সবার আগে যে কাবা করে যেতে পারবে সে এটার ফয়সালা দিবে। সবার আগে সুবে সাদিকের নবী কাবা ঘরে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই গেল। এবার সবাইকে বলল একটা বড় চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো। এই চাদরের প্রত্যেক কোনায় কোনায় প্রত্যেক গোত্রের লোকেরা ধরেন। সবাই মিলে চাদরের কোনায় কোনায় ধরলো। সেটার উপরে পাথর রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই খুশি। তিনি মক্কার শ্রেষ্ঠ বিচারক নির্বাচিত হয়ে গেলেন। এবার তিনি সাফা পাহাড়ে যখন উঠলেন, উঠে ঘোষণা করলেন, আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো না কি? সবাই বলল আল্লাহে তাল্লাহে বিল্লাহি, আল্লাহর কসম তোমার চেয়ে বিশ্বাস আর কাউকে
করি না। তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী বসে আছে, যে কোনো সময় আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন নাকি? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা জানেন গত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করেছি। গত কয়েক রাত আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছেন, আমাকে একটা ছোট্ট কালেমা দিয়েছেন। এটা যদি আপনারা মেনে নেন, দুনিয়ারও মালিক আপনারা, আখিরাতেরও মালিক আপনারা। এবার তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ সফলতা দান করবেন কে? প্রথম পাথর উঁচু করলো নিজের বেয়াই। 2 মেয়েকে তার 2 ছেলের সাথে বিয়ে দিয়েছে। উম্মে হাবিবা উম্মে কুলসুমকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দিয়েছে। কোন আবু লাহাব? এই আবু লাহাব প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের জন্য তার মেয়েকে, তার একটা বান্দিকে দেয়। 1 মাস ওই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করায়। অতঃপর যখন দুধ পান করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে আসলো, সে এই আঙ্গুল দিয়ে বলল, আমার ভাতিজাকে তুমি দুধ পান করিয়েছো, আজকে থেকে তুমি স্বাধীন। বুখারীর বর্ণনা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু লাহাবের সারা শরীরকে আগুনে খাবে, কিন্তু এই আঙ্গুলটাকে আগুনে খাবে না। কারণ এই আঙ্গুলটা দিয়েই রাসূলের দুধ না, ওই মেয়েটাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আরো আস্তে কথা কি বুঝেন না? হ্যাঁ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো শক্তি দিয়ে কর সুবহানাল্লাহ। এবার কিছুটা সাহাবায়ে কেরাম যখন ভালো ঘটনা শুনতেন সুবহানাল্লাহ বলতেন, 3 মাইল দূর থেকে শোনা যেত সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান নাই তো বোধহয় এখানে। হ্যাঁ, শয়তান আছে না? মানুষ আছে যেখানে শয়তান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পর্যন্ত শয়তান একবার আক্রমণ করেছে। রাসূল সূরা পড়তে গিয়েছেন, শয়তান প্যাঁচ লাগায় দিচ্ছে সূরা ফাতিহা, গলা টিপে ধরেছেন, টিপে ধরে নামাজ শেষ করেছেন। শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। আমার ভাই সুলাইমান দোয়া করেছে, সুলাইমানের সম্মানে আমি তোকে আজাদ করে দিলাম, যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের সাথে একজন জিন শয়তান থাকে, সবার সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আপনার সাথে আছে নাকি? রাসূল বললেন, আমার সাথে যেটা আছে সেটা ইসলাম গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে আসলেন, মাথার কাছে বসলেন খাদিজাতুল কুবরা। তিনি বললেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদেরকে আশ্রয় দাও, অনাহারের মুখে খাবার তুলে দাও, মজলুমের পক্ষে তুমি দাঁড়াও। কোন বিপদ আল্লাহ তোমাকে দান করবেন না, হেফাজত করবেন কে? যারা মজলুমের পাশে দাঁড়ায় তাদেরকে হেফাজত করবেন কে? যারা অনাহারের মুখে খাবার তুলে দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা বিধবাকে ঘরে আশ্রয় দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা সব সময় মজলুমের পক্ষে থাকে তাদেরকে হেফাজত করবেন কে? আজকে রাজু একটা ঘটনা বলেছিল, আপনাদের এখানের এক লোক একটা মুরগি, 2টা মুরগি, গ্রাম্য মুরগি নিয়ে একজন ব্যবসায়ী বসা, গরিব ব্যবসায়ী। তো 2000 টাকা দাম উঠেছে মুরগি, কিন্তু আরেক মোড়ল, তিনি একটু নাম করা, তিনি এসে বললেন, এই তোর মুরগি 2টা কত? বললো যে একটু আগে 1000-2000 টাকা দাম করেছে, আমি দিনে স্যার আপনি যা দেন। ওই লোকটা মুরগি নিয়ে 1500 টাকা দিল লোকটাকে। লোকটা কানলো কিন্তু কোনো পয়সা দিল না। বলছে, যদি আবার চাস এই 1500 টাকা কেড়ে নিয়ে যাবে। ওই পান্ডা, তুই মনে করেছিস দুনিয়ায় শেষ? তোর পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবে কিয়ামতের ময়দানে। ওই গরিব মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না। ঠিক না ঠিক? এই সমস্ত বেয়াদব সমাজে আছে না নাই? মুসা আলাইহিস সালাম দেখেছিলেন এরকম ফেরাউনের এক সেনাপতি বনি ইসরাইলের এক দোকানদার থেকে তরকারি নিয়েছে। তরকারি নেওয়ার পরে বিভিন্ন বর্ণনা এসেছে, তরকারি নেওয়ার পরে সে তরকারির দাম চাইলো, আমারে চিনুস না? চিনুস না? মুসা আলাইহিস সালাম বললেন, চিনি না, পয়সা দে। অস্বীকার করলো। কি মারলো? কি মারলো? কথা বল না কেন?
কি মারলো? একটা চোয়ার মারলো। এক চোয়ারে কি হয়েছে? যখনই ফেরাউন শুনেছে তার সৈন্যরে কে যেন চোয়ার মেরে মেরে ফেলেছে, মুসা ছাড়া এটা কেউ করেনি, কারণ ছোটকালে হেও তো খাইছিল দিয়ে একটা ভালো করে চিনে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, দেশ ছেড়ে চলে গেলে ওনার লাভ হয়েছে কি হয়নি? এক হিজরতেই তিনি নবী। তিনি কি নবী? আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মেসওয়াক শ্বশুরের থেকে লাঠি হিসাবে উপহার পেলেন, সেই লাঠি ছেড়ে দিলেন, লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে চিনলেই আল্লাহকে চিনবেন। কাকে? আল্লাহ বলছেন আমি আমার জন্য মুসাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসার নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি 136 বার এসেছে মুসা আলাইহিস সালামের নাম, আর রাসূলের মুহাম্মদ নাম 4 বার, আহমদ 1 বার, কিন্তু বাশীরা নাযীরা নবী কুল বলে 450 বার রাসূলকে আল্লাহ আহ্বান করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 5টা আয়াত নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে নবী আপনি জাগেন, আপনি জাগার কারণে এখন 150 কোটি মুসলমান জেগেছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে সব মুসলমানের একটা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হেরা গুহার এখানে যখন সাফা পাহাড়ে যখন ডাকলেন, নিজের আপন বেয়াই পাথর উঁচু করলেন আর একটা গালি দিলেন। নবীদেরকে যখন কেউ গালি দেয় সেই গালি ফিরিয়ে দেন কে? নবীদেরকে কেউ যখন মারতে যায় তাকে মেরে ফেলেন কে? যখনই নবীকে গালি দিলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। আবু লাহাব বলেছিল কথাটি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদকে তাব্বাতের জন্য পাঠায়নি। তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতান ফি জিদিহা। ইসলাম বিরোধীর 2 গালে জুতা মারো। স্লোগান শিখাচ্ছেন কে? আল্লাহ। ধ্বংস হোক নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত, ঠিক না ঠিক? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক নিপাত যাক। ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না, যেটা আল্লাহ বলছেন সেটাই বলবেন। খবরদার অমুক কাফের অমুক ফাসিক এরকম যেন কাদা ছড়াছড়ি আমরা না করি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব কালমা পড়া লোক মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকাফিরু বিযামবিন, কোন গুনার কারণে কোন কালেমা পড়া লোককে তোমরা কাফের ফতোয়া দিবা না। খবরদার। আমরা দোয়া করব সবাই যেন মুসলমান হয়। কি হয়? মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘরে দাওয়াত দিলেন। খাওয়া আছে, যেখানে মানুষ আছে সেখানে। রাসূল নিজে খুব ভালো রান্না করতে পারতেন। আর মক্কার শ্রেষ্ঠ ধনী রমণী মা খাদিজাতুল কুবরার ঘরে দাওয়াত, পয়সার দাওয়াত কেউ মিস করতে চায় না। যেমন রবিউল ঘরে দাওয়াত দিলে সবাই আসে, কারণ জানে যে 12 আইটেমের মাছই খাওয়া যাবে, ঠিক না? রবিউল এই জায়গা থেকে আলেমদেরকে ধরে আনতেছে। দেখেন এই আলেমগুলোরে ভালো ভালো জায়গাতে একসাথে করা যায় না। আলহামদুলিল্লাহ কইবেন না? মোস্তাকের নবী হয়তো মনে মনে কইব মামারে তো অনেক বড় চিন্তা করছিলাম, মামা কোথায় নিয়ে আমায় গেছে। এখান দিয়ে হাঁটে আসতে অনেক কষ্ট হয় অনেকে, আমার কষ্ট হয় না, আমি তো গ্রামেরই মানুষ, কিন্তু গ্রামে থাকতে পারি না, এই হলো আফসোস। গ্রাম যে কত উন্নত, আপনাদের গ্রাম কত অক্সিজেনের বাক্স এখানে, ঠিক কিনা? এমনি শরীরটা ভালো হয়ে যায়। আর শহরের ভিতরে ইট পাথর, তারপরে ধুলাবালি ছাড়া আর কিছুই। আর মশা রহমতুল্লাহ আলাইহি তো আসেন। ঢাকাতে হলো ডেঙ্গু শরীফ। কি শরীফ? ডেঙ্গু শরীফ, কারণ ঘুষখোর বেশি তো, এই জন্য ডেঙ্গু বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সবাইকে খাওয়ালেন। খাওয়ার পরে দাওয়াত দিলেন, আবার একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছেন। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ছোট্ট আলী, 8 বছরের আলী বললেন,
ভাইয়া এরা আপনার দাওয়াত চিনে নাই, আপনাকে চিনে নাই, আপনার দাওয়াত বুঝে নাই। আমি ছোট্ট আলী ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজাতুল কুবরা প্রথম দিনই দাওয়াত গ্রহণ করেছেন। প্রথম যখন হেরা গুহা থেকে এসেছেন, এসে যখনই বললেন এরকম একজন আমার কাছে এসেছে, মা খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন ওনার এক চাচার কাছে। ওনার চাচা ছিলেন তাওরাতের বড় আলেম। তিনি শুনেই বললেন, হাদা হুয়ান নামুস, এই সেই জিবরাইল যিনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব নবীদের কাছে এসেছে। ও খাদিজা, তোর কপাল খুলেছে, এই শেষ নবী, এই নবীকে মক্কার লোকেরা একদিন বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, এই মক্কার লোকেরা আমাকে এত আদর করে, আলামিন ডাকে, এরা কি আমাকে বের করে দিবে নাকি? খাদিজাতুল কুবরার চাচা বললেন, হ্যাঁ, আপনার মতো যারাই ওহী এসেছে, যাদের কাছে ওহী এসেছে, তাদের সাথে সমাজের লোকেরা ভালো ব্যবহার করে নাই, তাদেরকে জেলখানায় পোড়া হয়েছে। ঠিক আছে, এই মাঠে এক ছেলে এসেছে, ও এখন জেলখানায় পড়ে আছে। ঠিক আছে, কি নাম? কি নাম? এত সরল ছেলে, রবিউলের নাম শুনলে কেঁদে দিত, সারাদিন কাঁদতে থাকে, সারাদিন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আব্বা আব্বা করে সারাদিন কাঁদে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কি অপরাধ হামজা, আল্লাহ হামজা তুমি হায়াত দারাজ করো, হামজাকে তুমি মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন, কি পড়তে হবে বলেন, কি পড়তে হবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর উপর স্ত্রী ঈমান আনে, পৃথিবীতে এর আগে কখনো এই নজির স্থাপিত হয়নি। আপনি জানতো ঘরে, আপনি বিশাল ইমাম, আপনি গিয়ে বউকে বলেন, বউ আমি বিরাট আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বান্ধব, আর কেউ তুলে না চিনলে আমি তুলে চিনি। ঠিক না ঠিক? সব বান্দরামি কার কাছে ধরা পড়ে? বউর কাছে। এই একটা নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগে ঈমান আনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন। ছোট্ট ছোট্ট লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তের প্রথম দিন থেকে তিনি নামাজ পড়া শুরু করলেন 2 রাকাত করে কাবার সামনে। এত সাহসী ইতিহাসে কোন মানুষ হতে পারে? একদিনও তিনি পালিয়ে থাকেন না, একদিনও পালিয়ে থাকেন নাই। শুধু যখন মদিনায় হিজরত করেছেন, আল্লাহর নির্দেশে গারে সুরে ছিলেন তিনি 3 রাত। কয় রাত? 3 রাত। এর আগে কখনো পালিয়ে থাকেন নাই। এত ধামকা ধামকি। রাসূল সেজদা দিয়েছেন, রাসূলের ঘাড়ের ভিতরে, ঘাড়ের উপরে ওঠেন, নাড়িগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ফাতেমা দৌড়িয়ে এসেছেন, না তাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ। একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটবেলার বন্ধু। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হয়েছেন, আবু বকরের ঘরে গেলেন, গিয়ে বললেন, আবু বকর আমার কাছে তো ওহী এসেছে। সাথে সাথে বললেন, কি করতে হবে আমাকে বলেন। আপনার কাছে ওহী আসবে সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি সাধারণ কোনো মানুষ না। সিদ্দিকে আকবর এর চেয়ে বড় সত্যবাদী আর হতে পারে? কি করতে হবে বলেন? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন, খাব্বাব ঈমান আনলেন। গরীব লোকেরা ঈমান আনতে লাগলেন বেশি। আর রাসূলের জামাইদের মধ্যে উসমান ইবনে আফফান ঈমান আনলেন।
যখনই তিনি ঈমান আনলেন তার চাচা তাকে বেঁধে বেঁধে পিটালেন, এত হারে তাকে পিটানো হতো। আবিসিনিয়া যখন প্রথম হিজরতের নির্দেশ দেওয়া হলো, রাসূল বললেন ওসমান তুমি তাড়াতাড়ি হিজরত করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিবিকে নিয়ে, রাসূলের মেয়েকে নিয়ে হিজরত করলেন। মেয়েকে নিতে পারলেন না, তিনি একলা হিজরত করলেন, তারপরে আবার ফিরে আসলেন। এইভাবে রাসূলের দাওয়াত মক্কায় ছড়িয়ে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আখ্যান দিয়ে প্রায় শেবে আবু তালেবের ভিতরে অর্ধেক নবুয়তের সময় যখন গেল, রাসূলকে সামাজিক ভাবে তারা বয়কট করলো। শেবে আবু তালেবের পাহাড়ের গুহার ভিতরে রাসূলকে জেলখানায় বন্দী করা হলো। আমাদের দেশের জেলখানার ভিতরে তিনটা জিনিস আমরা পাই, থালা বাড়ি, থালা বাড়ি, কথা কর না, থালা বাড়ি, জেলখানা। কিন্তু ওখানে থালাও নাই, বাড়িও নাই, কম্বলও। গাছের ছাল খেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, গাছের পাতা খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত এই জেলখানায় আটক ছিলেন। অবশেষে সেখান থেকে মুক্ত করেছেন কে? মিথ্যা মামলা যারা দাও তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যারা মিথ্যা কথা বলে তাদের দুনিয়াও শেষ আখিরাতও। আল্লাহ বলেছেন সূরা হজরের 30 নম্বর আয়াত, ইসতানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াসতানিবু কাওলাজ যুর। মূর্তি পূজা ছেড়ে দাও আর মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যা আছে যেখানে শিরক আছে, শিরক আছে যেখানে মিথ্যা আছে সেখানে মুনাফিকের প্রথম কথা কি? মিথ্যা। প্রথম কি? মিথ্যা। আজকে ওয়াদা করব আর মিথ্যা কথা বলবো না, এটাকে সবচেয়ে ঘৃণা করেন কে? কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। শেষ করে দেব এখন ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ। 12টা বেজে গেছে। আমার তো 12টা বাজে, আপনাদের কয়টা বাজছে? আমার 12টা বাজাই ছাড়ছি না। একটা ছোট্ট হাদিসের ঘটনা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা কাজ করি। কয়টা? আমি মদ খাই। আমি কি খাই? মদ খাই। আমি মিথ্যা কথা বলি, আমি বাজে কাজ করি। আপনি আমাকে একটা জিনিস ছাড়তে বলবেন। কয়টা? একটা। রাসূল বললেন তুমি মিথ্যা কথা বলো না। রাসূল ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, ঠিক কি না? কত বড় ডাক্তার দেখেন। এক সাহাবী এসে বলছেন, ভালো সাহাবী ছিলেন না তিনি এসে বলছেন হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। আমি কি করব? আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে আছেন, আবার বলেন আমি জিনা করব, অনুমতি দেন। আবার বললো আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে করে বললেন, শুনো এই কাজটা যদি তোমার আম্মা করে, কয় আম্মা ডাকুন না। যদি তোমার মা করে, যদি তোমার বোন করে, বোন ডাকবো না। যদি তোমার বিবি করে, বিবি রাখবো না। যদি তোমার খালা করে, খালা ডাকবো না। এবার রাসূল আস্তে করে ঘুরে গিয়ে বললেন, তুমি যে মেয়ের সাথে এই কাজটার চিন্তা করেছো সে তো হয় তোমার মায়ের মতো হতে পারে, অথবা তোমার বউয়ের মতো হতে পারে, অথবা তোমার বোনের মতো হতে পারে, তোমার খালার মতো হতে পারে। নিজের জন্য যেটা পছন্দ করো না, আরেকজনের জন্য কিভাবে সেটা পছন্দ করলে? কেঁদে ফেললেন। সাহাবী বললেন, হুজুর আমি আর কোনোদিন এই বাজে চিন্তা করব না। কি হিকমত কিনা! সাহাবী বললেন, হুজুর আমি একটা ছাড়বো, মিথ্যা কথা আমি বলবো না। প্রত্যেক অপরাধীরা মিথ্যা কথা বলে অপরাধ করে, ঠিক না ঠিক? মদ খেতে যায় মিথ্যা কথা বলে যায়, জুয়া খেলতে যায় বউর সাথে মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? যখন সন্ধ্যার সময় মদের নেশা উঠেছে, কাপড় চোপড় পরে বেরিয়ে বউ এসে বলছে কোথায় যাও? কয় না আজকে যাবো না। কারণ ও ভালো করেই জানে যদি মিথ্যা কথা বলে রাসূলকে জানিয়ে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিবেন। প্রথম দিন আবার উঠেছে, কই যাও? কয় না আজকে যাবো না, এমনি উঠছি। আবার উঠেছে, এই যাও কই? দেরি তো যাও, আজকে কি হয়েছে? কয় না আজকে যাবো না। প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন, তৃতীয় দিন শেষ, চতুর্থ দিন রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমি একটা গুনাহ ছেড়ে দিয়েছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এর চেয়ে ঘৃণার আর কিছুই। আমরা আজকে ওয়াদা করব কোন মিথ্যা কথা আমরা বলবো। সত্যের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না? নাই? হাত তুলে দেখাও মুসলমান।
আচ্ছা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের এই মাহফিলটিতে গোপালগঞ্জ এবং পাশের জেলা অনেক জায়গা থেকে লোকেরা আসে। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে ইমান আলী আমাদের